আরে ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া। মাগো মাসের শীতে মাই রইছে মোর বসে, নিজে খাইছে না খাইছে কি তাহার হিসাব নাই রে। এমন দরদি ভবে কেউ হবে না আমার মারে। কথা কোন ঠিক কিনা? ও যুবক, পায়ে হাত ধরে বলবো রে, কোনদিন মার মনে কষ্ট দিবি না, বাবার মনে কষ্ট দিবি না। আজকে একটা জিনিস আমি দেখলাম, প্রবাসীদের সহযোগিতায় এই মাহফিলটা হইতেছে, প্রবাসীদের উদ্যোগে। এই প্রবাস নামটা দেখলে আমার গায়ের রুমগুলা শিহরিত হইয়া ওঠে, কারণ প্রবাস জীবন এমন একটা কষ্টের জীবন। ওই প্রবাসের মধ্যে যেই ছেলেগুলা থাকে রে, এইগুলা কাজ করতে করতে হাত গোলা পাথরের মতো শক্ত হইয়া যায়। কার জন্য? পরিবারের সুখের জন্য, স্ত্রী পুত্রের আরামের জন্য, মা বাবার একটু শান্তি দেওয়ার জন্য। এই বিদেশি ছেলেগুলা প্রবাসের মধ্যে মাথার গাম পায়ে ফালাইয়া হাতরে তামা কইরা ইনকাম কইরা একটা টাকাও তারা বিদেশে রাখে না, প্রত্যেকটা টাকা পাঠাইয়া দেয় বাংলাদেশে পরিবারের মধ্যে, ঠিক কিনা? এরপরেও দেখবে অনেক সময় বাংলাদেশ থেকে টেলিফোন গেছে, কিও তুমি কই আছো? কাজে না বাসায়? কাজে যদি হয় কয়টা কাজটা সাইরা একটু বাসার যাও, কথা আছে। তখনই তার ভিতরে লারা মারে, দেশের খবর কি, আব্বার কি খবর, আম্মার কি খবর, কোয়াগে। হঠাৎ করে বলছে, ওমু তুই টেনশন করিস না, কান্দিস না, কান্দা কি করবি? আজকে এতটার সময় তোর আব্বা মারা গেছে। অমুক রে, আজকে এতটার সময় তোর মা মারা গেছে। পিঞ্জিরার ভিতরে পাখিটা যেমন ছটফট করে, যখন ওই বিদেশি ছেলেটা বাবার কথা শুনছে, মার মৃত্যুর সংবাদ শুনছে, মোবাইলের ভিতরে এমন একটা চিৎকার মারছে রে, কি শোনাইলা রে, আমার আব্বা কই, আমি কারে বাবা কইয়া ডাকবো, আমার মা কই, আমি কারে মা মা কইয়া ডাকবো। ঢেকরাইয়া ঢেকরাইয়া কান্দা কান্দা বিদেশে বালিশটা ভিজাই, ইচ্ছে করলেই টিকেটটা কাটতে পারে। তাই প্রবাস জীবন কাটানোর কারণে অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার জানাজা পড়তে পারে না, মার জানাজা পড়তে পারে না। এই জিন্দেগির নামই